দারুণ খাবার। আজকে কি কি খেলে আজকে? পোলাও খেলাম। শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 যেন সবার অনেক ভালো যায়। একদম পুরো ঢাকা চাপা নিয়েই ভিডিওটা শুরু করলাম। তো আজকে সম্পূর্ণ ব্লগটা দেখো, তোমাদের খুব খুব ভালো লাগবে, কারণ আজকে নিউ ইয়ার স্পেশাল অনেক কিছু নিরামিষ ভ্যারাইটিস রান্না হবে। তো মাকে ওই যে বসিয়ে দিয়েছি ওখানে তরকারি কাটবে, কারণ তোমরা তো জানো মা খুব ভালো করে তরকারি কাটতে পারে। আর আজকে একটা জিনিস বানাবো যেটার জন্য একদম ঝিরি 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 করে কাটা খুব জরুরি। তো সেই জন্য আর কি। যাই হোক, আজকের ব্লগটা গুরুজনদের প্রণাম জানিয়ে ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি। 2024 সালটা আমার জন্য একদমই সহজ ছিল না। যাই হোক, 2025 আজকে নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে দিন শুরু করে দিয়েছি। সবাই আশীর্বাদ করো আমার যেন এই বছরটা খুব ভালো যায়। দেবে দেবে আরো দেবে, গোটাই দেবে। গোটা ওইটা গোটা নয়, অর্ধেকটা দেবে, অর্ধেকটা গোটা হয়ে যাবে এমনি। না না, ঠাকুমাকে তুই এখন কাটতে শেখাবি? যা পড়গা যা, সকাল থেকে শুরু হয়ে গেল এবারে খাওয়া দাওয়ার ইয়ে। মিট্টু, বুবলাকে বলো বল পড়তে বস। বুবলা টুপিটা পরে নে না, ওইখানে তো আছে। কথাই শুনে না। তো চলো, এখন অনেক ঘরে কাজ পড়ে আছে। আর মা তরকারি কাটুক, বুবলা যা পড়তে বস গে যা। ঠান্ডাতে আজকে চোখে জল বের করে দিচ্ছে, এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তুই জানিস না ওটা মাঞ্চুরিয়ানে আরো অনেক কিছু পড়বে। তো দেখো অর্ধেকটা বাঁধাকপি দিয়েছে, তো বলছে না পুরোটা দিতে, মানে দুটো বাঁধাকপি দিতে বলছে। দুটো বাঁধাকপির মাঞ্চুরিয়ান মানে কত হবে? আর 3টে মানুষ শুধু খেতে। বুবলার এরকমই দেখছো, এখন ঠাকুমার সঙ্গে ঝামেলা করছে বাঁধাকপি নিয়ে। তো বন্ধুরা, আমাদের মতো গৃহবধূদের এই সব কাজ নিয়েই তো সারা বছর থাকতে হয়, তাই আজকেও কিন্তু এইসব কাজ দিয়েই ব্লগটা শুরু করে দিলাম। তো যাই হোক, দেখো এখন তুলসী মন্দির ধুয়ে নিয়েছি, আর তারপর আমি উঠোনটা ধুয়ে নেবো। কারণ হচ্ছে আজকে 1 জানুয়ারি, আর আমার যে কাজ করে আমাদের বাড়িতে বউ, সেও গেছে পিকনিক করতে। সবার তো 1 জানুয়ারি আছে বলো, আর এই একটা দিন যদি ছুটি না দেওয়া হয় তাহলে কি হয়? তো যাই হোক, ও তো পিকনিক করতে চলে গেছে। আর আমার যেহেতু এবছর কোথাও যাওয়া আসার প্রোগ্রাম নেই, তো সেই জন্য আমি আজকে ঘরেই কাটাবো সারাদিন। আর খুব ভালো কাটিয়েছি সারাদিন, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। তো এখন আমি উঠোনটা ধুয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, আজকে 1 জানুয়ারি তো খুব হাওয়া দিয়ে মানে দিনটা শুরু হয়েছে। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কি বলবো। তার জন্য পাম্প চালিয়ে দিয়েছি, আর পাম্পে একদম গরম জল বের হয়, তোমরা তো জানোই। তো সেই গরম জল দিয়ে উঠোনটা ধুচ্ছি, বেশ ভালো লাগছে। আর বুবলার সকাল সকাল ব্রেকফাস্ট চলে এলো। ও বলেছিল মামি ব্রেকফাস্টে কিছু আমাকে বানিয়ে দাও স্পেশাল, কিন্তু আজ আর কিছু বানালাম না, কারণ আজকে অনেক দেরি হয়ে যাবে। এতগুলো কাজ সারবো, স্নান করবো, তারপর অত তো রান্না করবো, সেজন্য কিনে নিয়ে এলো। ওর তো জানোই একটাই হচ্ছে, সেটা হচ্ছে কচুরি আর ঘুগনি। কি যে ভালো লাগে তার জানি না। তো যাই হোক, উঠোন ধোয়া হয়ে গেল। তো বন্ধুরা, আজকে নিউ ইয়ার স্পেশাল দেখো কচুরি আর ঘুগনি, বুবলা জল খাবার। উপরের ঘরে বিছানা টিছানা তুলে উপরের ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি। ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ব্লগটা এমনি অনেক বড় হয়ে যাবে। আর উপরের ঘরগুলো আজকে আর মুছবো না, কারণ নিচে ঘর উপরে ঘর নিয়ে অনেকগুলো ঘর। অন্যান্য দিন যেহেতু বউ এই ঘর দুটো বারান্দা দুটো মুছে, তো সেই জন্য আমি ওপরটা মুছি, কিন্তু আজ আর মোছা হবে না। তো যাই হোক, নিচে ঘরেরও ঠাকুর ঘর, রান্নাঘর আর স্টোর রুমটা মানে ভাড়ার ঘরটা আমার মোছা হয়ে গেছে। ওগুলো তো নাতা দিয়ে মুছি, এরকম মানে এইটা দিয়ে মুছি না, ডান্টা দিয়ে। আর এখন আমি ঘর গুলো মুছে নিচে দেখতেই পাচ্ছ 2 বালতি জল গরম হতে দিয়েছি। 1 বালতি হচ্ছে মায়ের জন্য, আর 1 বালতি হচ্ছে আমার জন্য। আমিও এইসব ঘরের কাজ সেরে তারপর স্নান করে নেবো, তারপরে রান্না বান্না করবো। এটাই আজকে প্ল্যান করে রেখেছি, কারণ এইসব এত কাজ করে পরে এদিকে যদি রান্নাঘরে ঢুকে যায় তাহলে ওদিকে অনেক দেরি হয়ে যাবে। কত দেরি হবে কি হবে সেটা এখন কিছুই জানি না, কারণ এখন হচ্ছে সকালবেলা। তো দেখো এখন আমি ঘরগুলো সমস্ত মুছে নিলাম। আর আমার কলের জলও চলে এসেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11টা। তো চলো, কিছুগুলো জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, মানে কাচাকুচি ভেবেছিলাম কাচবো না, কিন্তু না, কেচেই নিলাম। কারণ হচ্ছে যত জমিয়ে রেখে দেবো না, ততই মনে হবে যে
মানে আজ কাচবো না কাল কাচবো না, কারণ শীতের একটা আলিস তো থাকেই, তোমরা সবাই জানো। তো যাই হোক দেখো এখন আমি এগুলো কেচে নিচ্ছি কলের জলের, আর কলের জলটাও বেশ গরম গরম, তাই যতই ঠান্ডা দিক মানে আজকে আমার ঠান্ডাটা ভোগ করার নেই, সেই কারণে আর কি বেশ আরামই লাগছে। তো কাচাকুচি করে আমি একবারে স্নান করে চলে এসেছি, এখন কিন্তু 11টা বেজে গেছে। আর মা বললো আজকে ঠান্ডা খুব বেশি, সেই জন্য মাথায় চান করবে না, আমি মাথায় চান করলাম, তো পুজোটা আমিই করে দেবো। আর তোমার চলো এমনি তো একটু মনে হচ্ছিল আজকে যেহেতু 1 জানুয়ারি নতুন বছরের শুরু, তো একটু ঠাকুরকে গোপালকে বিশেষ করে একটু পুজো দেওয়ার খুব ইচ্ছে করছিল, কারণ কালকে বাজারে গেছিলাম, গোপালের জন্য একটা নতুন ড্রেস নিয়ে এসেছি, ড্রেস বলতে উলের ড্রেস নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। তো দেখো এখানে তো বুবলা বই নিয়ে ঘুরুক 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 করছে, মানে এই উঠবো এই উঠবো এই উঠবো এই করতে আছে, কিছু করার নেই, আজকে 1 জানুয়ারি বলে কথা, এমনিতেও খেলবে আমি জানি, তো ওই সকালটুকু যতটুকু আর কি বই নিয়ে বসিয়ে রাখা হয় এই। তো দেখো মায়েরও এখন স্নান হয়ে গেছে, তো আমি এখন দেখো ঠাকুরের বাসনগুলো নিয়ে নিলাম, তারপর হচ্ছে সূর্যকে জল দিয়ে দেবো। আর তোমরা তো জানো যে সকালবেলা উঠে আমি তুলসী মন্দিরে জল দিই, কিন্তু সূর্যদেবকে তো স্নান করে জল দিতে হয়, তো সেই কারণে আর কি সূর্যদেবকে জল দিয়ে নিলাম। আর আবার পাম্প চালিয়েছি, পাম্প থেকে একদম গরম জল বেরোচ্ছে, কলের জলগুলো ওইদিকে পাইপগুলো মা পাল্টে দিচ্ছে, বুবলা পাল্টে দিচ্ছে। তো দেখো এখানে আমি এই ফুলগুলো ধুয়ে নিচ্ছি। এই কলটা কিন্তু আমাদের ডাইরেক্ট, মানে ডাইরেক্ট যখন পাম্প চালায় তখনই কিন্তু শুধু জল পড়ে ঠাকুর ঘরের কলটাতে, কারণ ট্যাঙ্কি জলে আমরা পুজো করি না, বুঝতেই পারছো এক একজনকে এক এক রকম বাড়িতে নিয়ম থাকে, সেই কারণে আর কি। তো এখনো জলটা ভীষণ গরম, আর এই শীতের দিনে আমার গোপুসোনাকে যখনই আমরা স্নান করাই তখনই কিন্তু এরকম টাঙ্কি থেকে নিয়ে, মানে টাঙ্কি না পাম্প চালিয়ে আর কি গরম জল নিয়ে পরে স্নান করায়। অনেকের ভিডিওতে দেখেছি গোপালকে হাত ছোঁয়া গরম জল করে স্নান করায়, কিন্তু আমাদের ওটা হয় না, আমরা এই জলটাই এত গরম যে কি বলবো। আর এই দেখো এই উলের জামাটা নিয়ে এসেছি, আর দেখো টুপি আছে এর সাথে, আর টুপিটা গলায় বাঁধা আছে বুঝলে, তো সেটা দেখে বুবলা কাল বলছে ও টুপিটা হারিয়ে দেবে সেই কারণে গলাতে এরকম করে বাঁধা আছে নাকি মাম্মি, আমি বললাম হ্যাঁ, কারণ গোপাল যা বাঁশি হারায়, বাঁশি নিয়ে যা ঝামেলা হয়, তাতে করে টুপিটা বেশ গলায় ঝোলানো আছে, এটাই ভালো। তারপর আবার বুবলা বলছে ওকে কোনো বিশ্বাস নেই, গলা থেকে খুলেও টুপিটা হারিয়ে দিতে পারে, আমি বললাম হ্যাঁ সে তো হারাতেই পারে। তো দেখো এখন আমি গরম গরম জলে গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি, আমি এরকম ভাবেই স্নান করাই শীতকালে, এতে ও খুব আরাম পায় আর খুব মজা হয় বাথটবের ভেতরে, মানে এটা তো একটা পেতলের সাজি। যাই হোক আমার গোপুসোনার এটাই বার্থডে, মানে বাথটব আর কি। এখানে দেখো কত সুন্দর করে স্নান করিয়ে ড্রেস পরিয়ে তারপর আমি এই নতুন উলের জামাটা পরিয়ে দিলাম, আজকে যেহেতু নিউ ইয়ার সেই জন্য। তো পয়লা বৈশাখের সময়তে নতুন সুতির জামা দেওয়া হয়, আর নিউ ইয়ারে একটা উলের ড্রেস দিলাম, এবছর প্রথম দিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম একটা উলের জামা কিনবো উলের জামা কিনবো, কিন্তু হচ্ছিলই না। তো যাই হোক ঠাকুর পুজো হয়ে গেছে, আমার গোপুসোনাকে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তবে হ্যাঁ টুপিটা পরিয়ে পরে মনে হচ্ছিল মুকুটটা পরানো যাবে কি না, কিন্তু ওই যে বললাম আমার গোপুসোনা সাজুগুজু করতে খুব ভালোবাসে, খেতেও খুব ভালোবাসে, ও নিজের ব্যবস্থা নিজেই করে নেয়। টুপিটার ওপর দেখো এত সুন্দর করে মুকুটটা পরানো হয়েছে যে কি বলবো। তো যাই হোক চলো এবার রান্নাঘরে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 12টা, আমি যে কি করে কি রান্নাগুলো করব সেটাই খুঁজে পাচ্ছি না। এমনি তো চলার কথা বলবো না, চাতেই যায়। এবছর নিউ ইয়ারটা ভেবেছি নিরামিষ দিয়ে ছাড়বো, কারণ আমিষ নিরামিষ দুরকম রান্না করতে অনেকটা দেরি হয় আর অনেক বাসন কুসনও এটা হয়, সেই কারণে। তো যাই হোক এখানে দেখো আমি একটু ছানা দিয়ে পনির নিজে বানিয়ে নিয়েছি, অল্প একটু পনির কিনেও আনা হয়েছে, এখানে টমেটো চাটনি হবে, আর এই যে বাঁধাকপি কাটা হয়েছে, একটা বড় সাইজের বাঁধাকপি কাটা হয়েছে, এটার হবে ভেজ মাঞ্চুরিয়ান। তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আর এখানে মিক্স ভেজিটেবল কাটা হয়েছে, যেটা পনির দিয়ে হবে, আর হবে কমলা রাইস, মানে হচ্ছে অরেঞ্জ পোলাও করব। তো দেখো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, গরম মশলা, গোবিন্দভোগ চাল, কাজু কিশমিশ, গাওয়া ঘি, আর তোমার এই একটা অরেঞ্জ লাগবে সেটা নিয়ে নিয়েছি। তো চলো এখন চটপট করে জোগাড়টা করি। তো কড়াইয়ে বাঁধাকপিটা শুধু নুন দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি, আর এখন আমি চালটা মেপে নিচ্ছি। তো 500 গোবিন্দভোগ চাল আনা হয়েছিল, তো 500তে আমি মাপলাম, দেখছি 4 কাপ হচ্ছে। তো আমি কাপে মেপে দিই, তোমরা তো দেখেছো 4 কাপ আমাদের যথেষ্ট, তো একটুখানি তো রাখতে হয়, তো এই সামান্য কয়টা রাখলাম। আর এখানে দেখো কাজু কিশমিশ সমস্ত কিছু আমি বের করে রেডি করে নিচ্ছি, আমি কিন্তু অনেক তাড়াতাড়ি করে করছি জানো। আর এখানে দেখো বাঁধাকপি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর নুন দিয়েছিলাম আর জল দিইনি, শুধু গ্যাসটা কম করে দিয়েছিলাম। তো যাই হোক
এখানে দেখো মিক্স পনিরটাও কিন্তু রেডি হয়ে গেছে। এটার মধ্যে মটরশুঁটি, গাজর, আলু ছিল, আর একটু বাদাম মানে শুকনো কড়াইয়ে ভেজে বেটে দিয়েছিলাম, আর মশলা বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছিলাম, ব্যাস আর কিছু দিইনি, আর কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। আর এখানে আমার এই দেখো কমলা রাইস পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। এই রেসিপি দুটো কিন্তু আমি লাইভে শেয়ার করে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নিও। আর দেখো এখন আমি ঢেলে নিচ্ছি। তবে রান্নাগুলো এত সুস্বাদু হয়েছিল কি বলবো। তো এই ভেজ পনির রেসিপিটা আর কমলা রাইসের রেসিপিটা আমি লাইভ ভিডিওতে শেয়ার করে দিয়েছি, তোমরা দেখে নিও কিভাবে বানিয়েছি। তো কমলা লেবুর গন্ধতে পুরো ঘর মোমো করছিল, আর এত সুন্দর খেতে হয়েছিল। মা তো খাচ্ছে আর বলছে কি একদম ভোজবাড়ির মতো হয়েছে। তো দেখো এখন আমি সাজিয়ে নিয়েছি, আসলে দিতে সুবিধা হবে বলে গামলাটাতে ঢেলে দিলাম, তাছাড়া অনেক বেলা হয়ে গেছে সেজন্য ঠান্ডা হবার তো ভয়ই নেই। তো চলো এই রান্নাগুলো হয়ে গেছে, ওইদিকে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি এক ফাঁকে। আর এখন মাঞ্চুরিয়ানের যে ইয়েটা বানাবো সেটাতে তো দেখো নুন তো দেওয়া ছিল সেদ্ধ করার সময়, সেই জন্য হলুদ দিলাম, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু আটা দিয়ে মেখে রেখে দিলাম। আর আমার এতক্ষণে মনে পড়ছে যে আমি আজকে জল খাবারই খাইনি জানো, তো কি আর খাবো। এখন মা বলছে একটু মুড়ি খেয়ে নে, কিন্তু এখন আর মুড়ি খাওয়ার সময় নেই, এখন বাজতে গেল 1টা, তাই একটুখানি কেক খেয়ে নিলাম। কেক খেয়ে আর একটা কলা খেয়ে নিয়েছিলাম। এদিকে দেখছি চাটনিটাও হয়ে গেছে। চাটনিটা গুড় দিলে বেশ কালারটা আসে, কিন্তু গুড় বাড়ন্ত মানে খেজুর গুড় আছে আর কি, এখন ওই আখের গুড়টা আনা হচ্ছে না, খেজুর গুড়টাই বেশি আনা হচ্ছে, সেই জন্য চিনি দিয়ে নামিয়ে নিলাম। এরপর চলো মাঞ্চুরিয়ানটা করে নিই, কারণ বুবলার বাবা মোটামুটি আসতেই গেল, 1টা বেজে গেছে। তো সাদা তেলে আমি এখন বলগুলো ভেজে নেবো। তো চলো বন্ধুরা মাঞ্চুরিয়ানটা ভাজতে ভাজতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। অতনু সাহা লিখেছে, খুব সুখী পরিবার, তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, খুব ভালো থেকো, সবাইকে সুখে রেখো। থ্যাংক ইউ অতনু দাদা ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। দীপান্বিতা লিখেছে, অর্পিতা দিদি ভাই তুমি খুব সহজ সরল ভাবে ভিডিও বানাও, খুব সহজ সরল ভাবে কথাবার্তা বলো, তাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দীপান্বিতা, তোমাকে অনেক অনেক ভালোবাসা, আর তোমাদের সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা মাঞ্চুরিয়ান গুলো ভেজে নিলাম। তারপর দেখো এখানে আমি একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিলাম। তারপর দেখো এখন মশলা কষাচ্ছি। ভেজ মাঞ্চুরিয়ানে কিন্তু বেশি মশলা লাগে না গো, অল্প একটু মশলা দিয়ে কিন্তু হয়, লাগে যেটা সেটা হচ্ছে সস। তো বুবলা এখন সসগুলো দিয়ে দিচ্ছে, আমি বলে দিচ্ছি কতটা পরিমাণে দিতে হবে। তো টমেটো সস, চিলি সস দিয়ে তারপর এখন সয়া সস দিচ্ছে, আর আমি কিন্তু ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আর কালারটা না যা এসেছে তোমাদেরকে কি বলবো, পুরো একদম বিয়ে বাড়ির মতো, আর খেতেও এত ভালো হয়েছিল না যে তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তো অনেক ভালো লাগতো। তো দেখো এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর এখানে দেখো তেল ছেড়ে এসেছে, মানে মশলা রেডি হয়ে গেছে। এতে একটা ক্যাপসিকাম দিলে ভালো হতো, কিন্তু আনতে বলিনি জানো, এত জিনিসপত্র আনা হলো, তারপরে আর ইচ্ছা করলো না যে আবার ক্যাপসিকাম আনতে বলবো আলাদা করে। কিন্তু ক্যাপসিকাম ছাড়াও আমি একটা অন্য পদ্ধতি অ্যাপ্লাই করি যাতে করে ক্যাপসিকামের ফ্লেভারটা চলে আসে। তো দেখো মাঞ্চুরিয়ান দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দিলাম, আর গ্রেভির জন্য অন্য কিছু অ্যাড করতে হয়নি, এমনি গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। এরপর দেখো এই যে চেরা কাঁচা লঙ্কা কেটে আর এখন ঢাকা দিয়ে দেবো, এতে করে কি হবে জানো, এই চিলির ফ্লেভারটা পুরো মাঞ্চুরিয়ানে চলে আসবে। তো রেডি হয়ে গেল খাবার। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:20, খেয়ে না খেয়ে তাড়াতাড়ি করে রান্নাগুলো হয়ে গেছে, মানে 12টা থেকে শুরু করেছিলাম, 12টা থেকে 1 ঘন্টা, 1:20, 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে 3টে রান্না করলাম, পোলাও, পনির, মাঞ্চুরিয়ান, খুব তাড়াতাড়ির মধ্যে করলাম। যাই হোক চলো, বুলাবো এখন এলো, এবার স্নান করছে, ওর হয়ে গেলে জমিয়ে খাওয়া হবে। তার থেকে কি যে বলবো কিছু খুঁজেই পাচ্ছি না, চলো খেয়ে নেবো আগে। তো সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি থালা সাজিয়ে বসে গেছিলাম খেতে। তো আমি একটু কিন্তু সাদা ভাত করেছিলাম, ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর দেখো অনেক জিনিস বেঁচে গেছে, এগুলোতে আমাদের রাত্রেও হয়ে যাবে, আর শুধু খেলে হবে না, এখন বাসন কত জমা হচ্ছে শুধু দেখতে থাকো। তো এই কটা বাসন এখন মাজবো, তারপর তো সব ওগুলো ঢেলে ঢুলে আরো গাদা বাসন বেরোবে, তো সেগুলো সমস্ত কিছু কিন্তু ধুয়ে নেবো। তো চলো বাসন টাসনগুলো ধুই, তারপর বিকেলে দেখা হচ্ছে। খেলে সুন্দর দারুণ খাবার। আজকে কি কি খেলে? আজকে পোলাও খেলাম, মাঞ্চুরিয়ান না কি বলে, মাঞ্চুরিয়ান খেলাম, পনির তরকারি খেলাম, চাটনি খেলাম। বাহ, কেমন লাগলো আজকে ফার্স্ট জানুয়ারি দিনে সেলিব্রেশন? সুন্দর খাওয়া হলো, রান্না খুব ভালো হয়েছে। বাহ, থ্যাংক ইউ। খাবো বড় বড়। হ্যাঁ হবে।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখন রেডি হয়ে গেছি, তো চলো কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই পরলাম, এই যে ঘুড়িটা পরলাম, খুব ঠান্ডার মধ্যে আর কি মেকআপ করব, একটু লক্সটা আছে এটাই যা। তো চলো বুলাও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমি আর বুবলার বাবা এখন বেরিয়ে পড়েছি। বুবলাকে নিয়ে আসিনি কারণ আজ তো বললাম প্রচন্ড ঠান্ডা লাগছে, তো সেই জন্য হাওয়াতার ওকে নিয়ে এলাম না, তাছাড়া ওর পড়াও আছে। আর দেখো এখন আমি চলে এসেছি, আর এখন তো পুরো মানে কি বলবো, এখন আসানসোল পুরো সাজ রব, তো চারিদিকে সাজানো গোছানো বেশ ভালোই লাগছিল। তো বিশেষ কিছু না, কোথাও ঘুরতে বেড়াতেও আসিনি, কিছু টুকটাক আমার জিনিস কেনা ছিল সেগুলো কিনবার জন্য আরো বিশেষ করে এলাম। তাছাড়া যেহেতু একটু স্পেশাল ডে, স্পেশাল ভাবে সেলিব্রেট অন্যরকম ভাবে আর কি, একটু মানে সন্ধ্যাটা কাটানো এই আর কি। তো যাই হোক, তো দেখো এখন আমার ঢুকে গেছি সবজি বাজারে। তো টাটকা সবজি দেখে আর সবজি বাজারে ভিড় দেখে তো মাথা পুরো ঘুরছে আমার, কারণ এমনিতে রাস্তাঘাটে বেশি ভিড় দেখলাম না, বেশ মানে ফাঁকাই ছিল, কিন্তু এখানে এসে দেখছি বেশ ভালোই ভিড় আছে। ধরবো কি সবজি তো সবজি নেওয়ার পর চলে এসেছি একটা মশলার দোকানে। এখানে আমি অনেক রকমের মশলা নিলাম, তো কেন নিলাম সেটা তোমরা কালকের ব্লগে জানতে পারবে। আর তারপর চলে এলাম এখানে এই যে ভেজ পনির রোল খাওয়ার জন্য, কারণ আজকে বললাম আমি একটু নিরামিষ করে কাটাবো ভাবছি। তো এখন আমরা পনির রোল খেয়ে নিচ্ছি। मोहन खेले सबरिया खेले और তো বন্ধুরা হঠাৎ করে বুবলা 9টার সময় বলছে মাম্মি জগন্নাথ মন্দিরে কিছু অনুষ্ঠান হচ্ছে আমি যাব। তো আর ওকে বারণ করলাম না, কারণ একবার আসানসোল নিয়ে যায়নি, ওর এমনি মুখটা ফুলেছিল। তো যাই হোক ও জগন্নাথ মন্দিরে এসেছিল, দেখো কত সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। ওখানে সবাই ক্যাম্প ফায়ারিং করেছিল, মানে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে রাধা নাম করছিল, এদিকে প্রোগ্রাম হচ্ছিল আর এখানে ভোগ খাওয়ানোও হয়েছিল। তো বুবলা ভোগও খেয়ে গেছিল। তো বেশ ভালোই কাটালাম আজকের দিনটা। তো সারা বছর যেন সবার ভালো কাটে, জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি, আমার গোপুসোনার কাছে প্রার্থনা করি। তো দেখো এখানে বুবলা সমস্ত কিছু রেকর্ডিং করেছিল, আমি তো আসিনি, মানে আমি ওখান থেকে এলাম তো খুব ঠান্ডার মধ্যে এলাম, তারপর আর ভালো লাগছিল না আসতে। তাছাড়া রাত্রে একটু রুটিও করেছিলাম এই আর কি। তবে হ্যাঁ বুবলা রেকর্ডিং করে নিয়ে গেছিল, আমি ফোনেই ভগবান জগন্নাথ দেবের দর্শন করলাম, মনে মনে প্রণাম জানালাম। তো প্রভু যেন সবার 2025 সালটা অনেক ভাবে কাটায় আর কি। তো আজকে এখানে ফ্রাইড রাইস আর ফুলকপির রোস্ট খাওয়ানো হয়েছিল। তো দেখো বুবলা খেয়েছিল ভোগ, তো সেটা ওই রেকর্ডিং করেছিল। তো যাই হোক আমি তো ভোগ খেতে খুব ভালোবাসি, আমি এলেও খুব ভালো হতো, কিন্তু আমি আসিনি। তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ আজকে দিনটা খুব ভালোভাবে কাটালাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে আবার কাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো দেখো এখানে রেকর্ডিং করছিল, তখন বুবলাকে বলেছে তুমি এতক্ষণে রেকর্ডিং করছো, আমাদের তো ভোগ খাওয়ানো সব শেষ হয়ে গেছে। তো যাই হোক তবুও খুব ভালো লাগলো আর আমারও এগুলো দেখে খুব ভালো লাগছিল। তো চলো এখনকার মতন এই পর্যন্তই, শুভরাত্রি, সবাই ভালো থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।